আছেন সবাই? সবাইকে আমার পেজে স্বাগতম। অনেকদিন থেকে একটা আস্ত মুরগি খেতে ইচ্ছে করছিল। যেমন চিন্তা তেমনই কাজ। বাজার থেকে একটা আস্ত মুরগি নিয়ে এসে আমার গিন্নিরে দিলাম। কিন্তু গিন্নি তো কাটতে পারে না, তাই বাধ্য হয়ে আমাকেই কেটে কুটে পরিষ্কার করতে হলো। গিন্নি মুরগি না কাটতে পারলেও কিন্তু মশলাগুলো ঠিকই বানিয়েছে। তাই মশলাগুলো পরিমাণ মতো সে বানিয়ে মুরগিতে দিয়ে দিল। তারপর মুরগিতে স্বাদ মতো লেবু দিয়ে দিলাম, কারণ লেবু না দিলে মজাই হয় না। মশলা যে ভিতরে ঢুকবে তার আগে লেবু দিয়ে দিতে হবে ভালো করে। লেবু দেওয়া শেষ হয়ে গেলে তারপরে হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম, যাতে মাংসের ভিতরে ভিতরে শিরায় শিরায় মশলার স্বাদটুকু ঘুটে যায়। ম্যারিনেটটা অবশ্যই ভালোভাবে করতে হবে, যাতে খেতে মজা লাগে। কারণ যত ভালোভাবে ম্যারিনেট করতে পারবেন, ততই চিকেন কষার মজাটা উপভোগ করতে পারবেন। মাখানোর পরে সামান্য একটু তেলে পুরো মুরগিটা ভেজে নিলাম। ভাজানোর সময় অবশ্যই খেয়াল করবেন যাতে ডান পাশ, উপর পাশ, বাম পাশ সব দিকেই ভালোভাবে ভেজে যায়। না ভাজলে কিন্তু খাইতে পারবেন না। দেখুন কেমন কালারটি হয়েছে, দেখে এখনই খেতে মন চাচ্ছে। এখনও কষা তো বাকিই রয়েছে। তারপরে আস্ত মুরগিটা উঠে নিলাম, অন্য পাত্রস্থ করলাম। অন্য পাত্রস্থ মানে অন্য কাউকে কিন্তু দেইনি, সেটা আবার ভাবেন না। তারপর পেঁয়াজ অন্যান্য ময় মশলা আবার নতুন করে কষে নিলাম। কষে নিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল পুনরায় দিয়ে দিলাম। যত ভালো কষাতে পারবেন তত ভালো মজা। পরে পুরো আস্ত মুরগিটি দিয়ে দিলাম তার মাঝে। আপনারা দেখছেন আমার গিন্নি তেলের এক ফোঁটাও ছেড়ে দিচ্ছে না, পুরো তেল একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে মুরগি কষাটা অনেক ভালো হয়। ভালোভাবে নেড়ে চেড়ে ডান পা বাম পা আষ্টপিষ্ট করে রান্নাটি হয়ে গেল। এখন খাবারের সময়। আমিও আমার মেয়ে একসঙ্গে বসেছি খাইতে। সে আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে কে আগে রানটা খেতে পারবে। তাই আমি তড়িঘড়ি করে দুইটা রান দুজনকে নিয়ে একবারে খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে দেখেন আমার মেয়ে কেমন করছে, ডান হাত বাম পা দিয়ে খাচ্ছে, কিন্তু আমি কিন্তু এক হাত দিয়ে খাচ্ছি। যারা ডান পা বাম হাত দিয়ে খায় সে সকল বন্ধুর কথা মেনশন দিয়ে আমার এখানে কমেন্টস করবেন, যাতে তারা এটা দেখে একটু মজা পায় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম। কেমন